আজকে আমাদের টিবিজেপিএস কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের যে আমাদের বার্ষিক সভা, উন্নয়ন সভা, এবং তার সঙ্গে আমাদের প্রজেক্টের উন্নয়ন আগামী দিনের কর্মসূচি সম্পর্কে আলোচনা করা হচ্ছে। আলোচনা আমাদের যে সমস্ত প্ল্যান প্রোগ্রামগুলা আপনার কেন্দ্র সরকারের মাধ্যম দিয়ে রাজ্য সরকারের তরফ থেকে আমাদের কাছে আসছে গাইডলাইন অনুযায়ী, সেই সমস্ত জিনিসগুলো যেমন বিগত দিনে ছিল 20 পয়েন্টস, এবং সেখান থেকে এ পর্যন্ত এসে এমএসএমই, স্কিল ইন্ডিয়া, তারপর আপনার পিএম বিশ্বকর্মা যোজনা, ইদানিং যেটা রিসেন্ট চালু হচ্ছে, আপনার আমাদের যে সমস্ত প্রজেক্ট অফিসার আপনাকে বললেন, সে সমস্ত কাজকর্মের দিক দিয়ে সকলকে আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে এবং প্রত্যেক গ্রাসরুট লেভেল থেকে মানুষ যেন তাদের কর্মসংস্থান করতে পারে এবং তাদের যেন ডাল ভাতের রুজি রোজগারের ব্যবস্থা হয়, সেই প্রচেষ্টা নিয়ে আমাদের এই সংস্থা এগিয়ে যাচ্ছে। আমাদের এই সংস্থার কাজ হচ্ছে আপনাদের মূল এটা হচ্ছে টার্গেটটা হচ্ছে যে সমাজের পিছিয়ে পড়া বিভিন্ন শ্রেণীর অনগ্রসর শ্রেণীর মানুষকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনাটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আর্থিক রোজগারের মধ্যে যদি আমরা যে সমস্ত দক্ষ শ্রমিক যাদেরকে আমরা তৈরি করতে পারি এবং তাদেরকে সার্টিফিকেট দিতে পারি, এবং ধরে নেন একটা অনুন্নত সমাজকে যদি সেই সমাজের মূল স্রোতে আমি আনতে পারি এবং তাদের পারিশ্রমিক এবং তাদের উন্নত মানের কাজ, যেমন কৃষি ব্যবস্থা, উন্নত কৃষি শিল্প, ফিশারি শিল্প, ডেয়ারি ফার্ম, এই সমস্ত জিনিসগুলোর মাধ্যমে যদি তাদেরকে সংযুক্ত করতে পারি, এবং ট্রেলারিং প্রজেক্ট এবং এই সমস্ত জিনিসগুলো যদি সমৃদ্ধ করতে পারি, তাহলে সমাজ। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস এবং ট্রেলারিং প্রজেক্ট এবং এই সমস্ত জিনিসগুলো যদি সমৃদ্ধ করতে পারি, তাহলে সমাজে যে সমস্ত পিছিয়ে পড়া মানুষগুলো আছে তাদের একটা রুটি রোজগারের ব্যবস্থা হবে। এবং আমাদের সংস্থার কাজ বিশেষত এই উন্নয়নমূলক কাজগুলোই আমরা করতেছি আগামী দিনে। আমাদের কেন্দ্রের সঙ্গে অনুমোদিত বলতে আমরা যেমন কৃষি বিকাশ শিল্প কেন্দ্র বিগত দিনে আমরা করেছিলাম, কোর্টের অর্ডার যেগুলো আছে সেগুলোতে আমাদেরকে কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছিলেন, এবং সেগুলা 20 দফা কর্মসূচি আমরা করতাম, ইমপ্লিমেন্ট করতাম। বিগত এখন 20 দফা কর্মসূচিটাই ভেঙে এই যে সমস্ত বিভিন্ন যে কর্মসূচিগুলো হয়েছে, যেমন ফিশারি প্রজেক্ট, টেলারিং প্রজেক্ট, তারপরে আপনার ডেয়ারি মিল্ক, এই সমস্ত জিনিসগুলো এর মধ্যে থেকে আছে। সমস্ত জিনিসগুলো আমাদের হচ্ছে উন্নয়নমূলক কাজ। আজকে আমাদের এই যে সমস্ত স্টেট কমিটির, পশ্চিমবঙ্গের স্টেট কমিটির কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের এরা আছে, আপনার প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ইনচার্জগুলো আছে এবং ব্লক ইনচার্জ এবং তাদের সহকর্মীরা সমস্ত উপস্থিত আছে। আমার নাম শেখ মুজিবুর রহমান, আমি জয়েন্ট সেক্রেটারি। আরুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো? হ্যাঁ দাদা। এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা, এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। আজকে এই অনুষ্ঠানের উদ্বোধন কে কমিটি এবং কারা কারা আমাদের এখানে যে রাজ্য কমিটি আছে, রাজ্য কমিটির সমস্ত মেম্বাররা উপস্থিত আছে, এবং বিশেষ করে যারা যে সমস্ত আমাদের প্রজেক্টগুলো চালু হবে সেই প্রজেক্টগুলোর উপরে যে সমস্ত ট্রেনিং পিরিয়ডের জন্য প্রজেক্ট ডাইরেক্টর আছে, এবং এনএসজি থেকে যে সমস্ত ট্রেনিং দেওয়া হয় সেই ট্রেনিংয়ের ট্রেনাররা উপস্থিত আছে। পিএম বিশ্বকর্মা এবং পিএম সৌরঘর, এই দুটোর উপরে আমাদের এখন মেনলি কাজগুলো চালু হচ্ছে।
এখানে আজকে আমাদের ব্লক এবং ডিস্ট্রিক্ট স্তরের যে সমস্ত কর্মীরা মোটামুটি ওই 200-250 জন উপস্থিত হয়েছে। পূর্ব বর্ধমান জেলা থেকে সবাই এসেছেন ওই জেলায়? পূর্ব বর্ধমান আছে, আমাদের আরো অন্যান্য জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, হুগলি, আপনার মালদা, উত্তর দিনাজপুর, দার্জিলিং, মোটামুটি 12-13টা ডিস্ট্রিক্টের কর্মী আছে। হ্যাঁ, সারা রাজ্য থেকে। এই অনুষ্ঠানটা আজকের মতোই এটা হবে, এরপরে আমাদের অফিসিয়ালি কাজগুলো চালু হবে। আজকে কি কি হলো? আজকে আমাদের এই যে সমস্ত প্রজেক্ট আমরা এই মুহূর্তে আপডেট করতে পেরেছি সেই বিষয়ের উপরে সমস্ত, এবং এই বছরের 2025-26-এর যে অ্যানুয়াল প্রোগ্রাম সেটা আমরা আজকে এখানে সাবমিট করছি। প্রশান্ত সেন, সেক্রেটারি, টিজেপি কৃষি বিকাশ শিল্প কেন্দ্র, তফসিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র। আপনাদের এই সংস্থা কোথায়? আমাদের সংস্থার অফিস এই মুহূর্তে বীরভূম, বাতাসপুর, আর আমাদের প্রতিটা জেলায় অফিস আছে ডিস্ট্রিক্টের বিভিন্ন। রাজ্য অফিস? রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 BHK, 2 BHK এন্ড 3 BHK ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, 2টো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।